থেকে স্যার একসাথে একটু জানবো, সেটি হচ্ছে পরীক্ষা নিরীক্ষার বিষয়। যখন আসলে কিছু লক্ষণ উপসর্গ নিয়ে আপনাদের শরণাপন্ন হচ্ছেন চিকিৎসকের কাছে, তখন আসলে কি কি পরীক্ষা নিরীক্ষা, আরেকটি বিষয় স্যার স্ক্রিনিংয়ের বিষয়, যাদের আসলে বলছিলেন যে পারিবারিক ইতিহাস রয়েছে, কবে থেকে আসলে তাদের পরীক্ষা নিরীক্ষা বা স্ক্রিনিংয়ের মধ্যে দিয়ে যাবেন, এই দুটি বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাই। তো স্ক্রিনিংয়ের ব্যাপারটা আগে বলি। ওই সাইলেন্ট কিলার যেটা, এটা হলো যে সাধারণত 40-এর পরে এটা আসবে, এটা আমরা ধরে নিতে পারি। তাহলে ওই 40-এর মধ্যে কিন্তু আবার ওই যে ইয়েটাও আসে, চালসে যেটা, তার মানে তার একটা চশমা লাগে তখন। সে কিন্তু তখন চশমার জন্য একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে যায়। তখন যদি চোখের প্রেশারটা আমরা দেখে নিই, আর যদি আমরা মনে করি যে সাসপেক্টেড, তাহলে আমরা স্নায়ুর টেস্টটা করে নিলাম, ওটাকে বলে ফিল্ড অ্যানালাইসিস। তো চোখের প্রেশারের সাথে ফিল্ড অ্যানালাইসিস এই দুইটা একসাথে করলেই কিন্তু আমরা টের পাই যে তার আছে কি নাই। যদি থাকে চিকিৎসা, আর যদি না থাকে তাহলে আমরা অ্যালার্ট করে দিলাম যে আপনি কিন্তু 1 বছর বা 2 বছর পরে পরে এই টেস্টগুলো করতে থাকেন। এটা হলো একটা। অর্থাৎ তিনি কি অবস্থায় এখন আছেন সেটি আপনারা দেখে ফেলছেন, দেখে ফেলব। আরেকটা হলো যদি তার ফ্যামিলি হিস্ট্রি থাকে, তাহলে এটা তার জন্য ম্যান্ডেটরি, যেটা করে নেবে টেস্টটা, স্ক্রিনিং। সেটিও কি স্যার 40 বছর বয়সে থেকে না আগের থেকেই করবে? না, সাধারণত যে এটা একটা বেসলাইন 40, তার আশেপাশে গেলে করলে হবে। আচ্ছা। আরেকটা হলো যে ওই যে আমরা যেটা অ্যাকিউট কনজেস্টিভ যেটা বললাম, এটা প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকে। এটা কিন্তু আমরা চোখে দেখলেই বুঝতে পারি। আমরা বলি অ্যাঙ্গেলটা ন্যারো, মানে কর্নিয়ার সাথে আইরিসের যে স্পেসটা কম থাকে। আমরা তো স্লিট ল্যাম্পে দেখলেই বুঝতে পারি যে তার এই স্পেসটা কম, অ্যাঙ্গেলটা ন্যারো। আচ্ছা। তো ন্যারো অ্যাঙ্গেলের যে কোনো পেশেন্ট, এটা হলো প্রিডিসপোজ, যে কোনো সময় অ্যাটাক হইতে পারে। তার যদি ওই স্পেসটাকে আমরা একটা বাইপাস, একটা লেজার দিয়ে যদি একটা পয়েন্ট করে দিই, তাহলে কিন্তু সেফ।